নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের। নির্বাচনকে লক্ষ্য রেখে মাঠে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের ডাকে একটি নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয় রানীতলার দলীয় কার্যালয়ে। এই কর্মী সভায় স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীগণ। এই কর্মী সভায় ব্লক সভাপতি গোলাম সাদিয়া এবং বিধায়ক রিয়াদ হোসেন সরকারের হাত ধরে প্রায় 300 মানুষ বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ব্লক সভাপতি গোলাম সাদিয়ার তিনি কর্মী সভা থেকে সরাসরি বার্তা দেন, আমাদের জিত নিশ্চিত, ভগবানগোলায় শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে সহকারী সভাপতি মিজানুল হক তিনি বলেন, আমরা নিশ্চিত, আমরা 50,000-এর অধিক ভোটে জিতব। বিরোধীরা যতই বিরোধিতা করুক, মানুষ তৃণমূলের সঙ্গে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে। অতএব আমরা 50,000-এরও বেশি ভোটে জিতব, এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এমনই মন্তব্য করেন সহকারী সভাপতি মিজানুল হক। এই বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। রানীতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। অবশ্যই খুব একটা ভালো বার্তা পাচ্ছি। অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি উদ্যোগে আজকে আমাদের কর্মী সভা ছিল। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির রিয়াদ হোসেন সরকার, এবং তাকে দেখে আজ নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের লড়াকু সভাপতি শামসুল ভাইয়ের নেতৃত্বে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় আজ প্রায় 300টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমি ওই পরিবারকে যারা তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের মূলত কর্মী সভা ছিল। আগামী দিন দল কীভাবে পরিচালিত হবে এবং আমাদের কী কী কর্মসূচি নেওয়া যায়, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যারা আছেন তাদের সঙ্গে কীভাবে তারা অঞ্চলগুলো পরিক্রমা হবে, সেই পরিক্রমার রূপরেখা তৈরি হচ্ছিল। এই যে 26শে বিধানসভা কতটা আশাবাদী ঘুরছে? অবশ্যই আমরা তো 100% আশাবাদী, আমরা জয় নিশ্চিত। এটা অবশ্যই অগ্রিম আমি অ্যানাউন্স করছি। আমাদের শুধু এখন যেটা আমরা জনসংযোগ বলুন বা আমাদের যে কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছি, লিড বাড়ানোর জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি। জয় সম্বন্ধে 100% আমরা নিশ্চিত। সাধারণ মানুষের পাশাপাশি সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছে? অভূতপূর্ব সাড়া। আমি তো আমার বক্তব্য বললাম, আজকে আমি সকালবেলায় 2-3টা এলাকা পরিদর্শন করে যা বুঝতে পারলাম যে মানুষের আকাঙ্ক্ষা বলুন, মানুষের আবেগ বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির প্রতি তারা অত্যন্তভাবে কি বলবো, আবেগ এবং তাদের ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাদের ব্যাপক সাড়া পেলাম এবং তারা নিজে থেকে আমার সঙ্গে কথা বলতে আসছেন যে আমরা এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো। আশাবাদীতে আমরা 100% আশাবাদী। আপনারা মিনিমাম ধরে রাখুন, এই বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির শ্রেয়ধন্য প্রার্থী বিধায়ক রিয়াদ হোসেন সরকার দ্বিতীয়বার তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন। কমপক্ষে মিনিমাম 50,000 ভোটে তিনি জিতবেন, এটা 100% গ্যারান্টি আপনাকে দিতে পারব। কারণ বিধায়ক রিয়াদ হোসেন সরকার যে উন্নয়ন করেছে এই বিধানসভায়, মানুষ বিধানসভার রিয়াদ হোসেনের উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়ন এবং বাংলায় যে মমতা ব্যানার্জির সম্প্রীতি, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে একসঙ্গে চলার সম্প্রীতি একমাত্র তৃণমূল কংগ্রেসই দেখাতে পারে। আর এই রাজ্যে বিজেপি যেভাবে বাংলাকে জোর করে দখল করতে চাইছে, মানুষ কিন্তু বিজেপিকে ভোট দেবে না, ভোট তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে দেবে এবং চতুর্থবার মমতা ব্যানার্জি রাজ্যের সিংহাসনে বসবেন, এটা নিশ্চিত। 62 নম্বর বিধানসভার যিনি বিজেপি থেকে প্রার্থী পেয়েছেন ভাস্কর, সে 2026-এ ইস্তফা দিয়েছিলেন যে বিজেপি থেকে আমি ইস্তফা দিলাম। আবার দেখা যাচ্ছে যে সে ভাস্করের নামে সেই বিধানসভায় টিকিট পাচ্ছে, কি বার্তা দেবেন? এটা একটা হাস্যকর ব্যাপার। আপনারা জানেন যে 294টা কেন্দ্রে বিধানসভায় বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছেন না, তাই আবার ওই অকর্মণ একটা অপদার্থ প্রার্থীকে, যিনি বিজেপি ছেড়ে দিয়েছিলেন, বিজেপি প্রার্থী থেকে পদত্যাগ করেছিলেন, তাকে ধরে বেঁধে শূন্যস্থান পূরণ করার একটা প্রচেষ্টা। কলকাতার ব্রিগেডে দেখা যাচ্ছে বিহার, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার গাড়ি নিয়ে সাধারণ মানুষকে জামায়াত করে সে ব্রিগেডকে পরিপূর্ণভাবে মাঠ ভরাচ্ছেন বিজেপি। এই বিষয়ে কি বার্তা দেবেন? দেখবেন আপনারা, সম্মানীয় মোদিজি এবং অমিত শাহের যে মিটিং হয় আমাদের বাংলাতে, ওরা জানে বাংলার মানুষ বিজেপিকে পছন্দ করে না, বাংলার মানুষ বাইরের নেতাদেরকে পছন্দ করে না। নরেন্দ্র মোদির যে বাংলার
সেই ট্রেনে করে লোক নিয়ে এসে বাংলার ব্রিগেড বরাবর চেষ্টা করে, কিন্তু তাও পারে না। তাহলে এই 26শে বিধানসভায় কি হাড্ডাহাড্ডি লড়াই চলতে পারে বিধানসভা? কোনো হাড্ডাহাড্ডির প্রশ্নই নাই। আপনাকে দেখবেন গোটা বাংলা জুড়ে 250-এর ওপর সিট তৃণমূল কংগ্রেস পেয়ে চতুর্থবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আপনার নাম বলুন। মিজানুল হক, সহকারী সভাপতি, ভ্রমণাট্য পঞ্চায়েত সমিতি।